টাকা পাবেন এই কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু কাজটা আমাকে পেতে হবে। আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ থাকব। আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন আমরা সবাইকে সচেতন করতেছি। এগুলা ডুবন্ত বাঁধ আছে, এই ডুবন্ত বাঁধগুলা প্রতি বছরই রিপেয়ার করতে হয় এবং এই রিপেয়ার করার কারণে আমাদের এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের যে খাদ্যে একটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখছে এই অঞ্চল। যার কারণে আমাদের এই হাওড় অঞ্চলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগকেও দুর্নীতির কারণে থেমে পড়বে না এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ থাকব। খাল খনন, খাল পুনঃখনন এবং নদীতে যে ড্রেজিংয়ের মাধ্যমে খনন, পাশাপাশি বাঁধও দেওয়া, এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের জন্য যেটি খুব বেশি সহায়ক, জনগুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রেখে আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করব। কোনোভাবেই যেন দুর্নীতি না থাকে, আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা এই সরকার খুব সতর্ক আছি, সজাগ আছি এবং আমরা পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়ে জনস্বার্থে এই কাজগুলোকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। এখান থেকে বুঝতে হবে যে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মানুষের পাশে থেকে কাজগুলো করছি এবং আমাদের ডিপার্টমেন্টে যারা রয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন আমরা সবাইকে সচেতন করতেছি দায়িত্বশীল অবস্থান থেকে যেন আমরা কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সুবিধা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং সবাই আমরা এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক থেকেই কাজগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ। টাকা পাবেন এই কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু কাজটা আমাকে পেতে হবে এবং কাজটা যেন আমি পাই সেটা আমাকে নিশ্চিত হতে হবে, টাকাও নিশ্চিত থাকবে।